বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে সাইবার অপরাধের ঘটনাও। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা, ফিশিং লিংকের মাধ্যমে তথ্য হাতিয়ে নেয়া এবং মোবাইল ব্যাংকিং জালিয়াতি এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। দিবসটি ঘিরে দেশের তরুণ সমাজের রয়েছে বেশ কিছু প্রত্যাশা। তারা বলছে সবার জন্য ইন্টারনেট সংযোগ, ডিজিটাল সমতা ও অন্তর্ভুক্তি, সাইবার নিরাপত্তা, প্রযুক্তি নির্ভর অর্থনীতি এবং ডিজিটাল অধিকার বাস্তবায়নের কথা। সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট এটাও যত দিন যাচ্ছে তত বাড়ছে, যতই সরকার বলছে, কিন্তু আসলে এটার কার্যকরী পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করার জন্য বিভিন্ন এআই কন্টেন্ট, বিভিন্ন বটফোর্সের মাধ্যমে বিভিন্ন দল আসলে গুজব ছড়ায়, যার মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ থেকে শুরু করে ইমেজ নষ্ট করার বিষয়গুলো চলে আসে। বিশেষজ্ঞদের মতে সাইবার নিরাপত্তা জোরদারে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন শক্তিশালী রাষ্ট্রীয় উদ্যোগ। বিশ্বের ম্যালওয়্যার এবং র্যানসামওয়্যারের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান 1 থেকে 5-এর মধ্যে। তারপরও আমরা যে জিনিসটি বলতে চাই যে আমাদের ব্যাপক ডিজিটালাইজেশন হয়েছে, সাইবার ঝুঁকি থাকবে। এই ঝুঁকিকে মোকাবেলা করার জন্য আমাদের ল এনফোর্সমেন্ট টিম, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ নিয়েছেন এবং আরও পরিমাণ প্রশিক্ষণ এবং বিশেষ করে এমল্যাটটি করা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবসকে সামনে রেখে সংশ্লিষ্টদের প্রত্যাশা সবার জন্য সাশ্রয়ী প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করা এবং সাইবার নিরাপত্তা জোরদার করা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।